নীরব নিস্তব্ধ রজনী, শুয়ে রয়েছেন জাতিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরদিন আবার তিনি শুয়ে রয়েছেন, আবার কেউ যেন তাকে স্বপ্নে বললেন, হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট ও দুম্বা কুরবানি করে দিলেন, কিন্তু মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কুরবানি কবুল হয়নি। তাই তিনি পরদিন আবার যখন ঘুমোতে গেলেন, তখন কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে পরপর 2 দিন কোরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না? তাহলে কি চাইছেন? পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তু কুরবানি কর। হযরত ইব্রাহিম তখন ভাবতে লাগলেন যে এই পৃথিবীতে তার সবচাইতে প্রিয় বস্তু হলো তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার ঘরে জন্মগ্রহণ করেন। তাই এই সন্তানটি ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রাণের সন্তান, কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তান ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকেই প্রিয় সন্তানটিকেই কুরবানি করার জন্য আদেশ দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর আদেশ তাহলে আমি তাই করব। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে এই দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু এর মধ্যে একটি সমস্যা ছিল, ইসমাইল তার মায়ের সঙ্গে থাকে এবং ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাঝে মাঝেই তাদের সঙ্গে দেখা করতে যান। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য তাদের সঙ্গে দেখা করতে গেলেন। ইসমাইলকে ডেকে বললেন, হে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে যাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিলেন না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, ইসমাইলের মনে আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজার কাছে গিয়ে বললেন, আম্মাজান আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। আম্মাজান আপনি তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দেন আর উত্তম পোশাকে সুসজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার আর দেরি সইছে না। তখন বিবি হাজরা বললেন, সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন আজ রাত? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না। এরপর বিবি হাজরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজরা তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকেরই মনে হতে পারে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী বিবি হাজরা ও ইসমাইল আলাইহিস সালামের সাথে একটি মিথ্যে কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে মিথ্যে কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি সঠিক ও বাস্তব ছিল, কেননা তিনি তো ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর দাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। বিবি হাজরা ইসমাইল আলাইহিস সালামকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দিলেন। অতঃপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, আমি ইসমাইলকে ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের অপেক্ষায় চেয়ে থাকব। বিবি হাজরার এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছুর উত্তর করলেন না, আর হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে দিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র সন্তানকে জবে করার জন্য দৃঢ় সংকল্প করেছেন, তখন তার সহ্য হলো না।
সে বলতে লাগলো, হায় রে মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি। আর আজ সে মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর রাস্তায় আল্লাহর আদেশ পালন করে তার প্রিয় সন্তানকে কুরবানি করতে চলেছে। এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে কাজ থেকে ফিরিয়ে রাখতে হবেই। তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তব করার জন্য সর্বপ্রথম বিবি হাজরার কাছে ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজরা এর কাছে গিয়ে বলল, হাজরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ইসমাইলকে নিয়ে যাচ্ছেন? বিবি হাজরা বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাভালা। তাদেরকে যে কোনো মিথ্যে কথা বলে ধোকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছেন। বিবি হাজরা শয়তানের মুখে এমন কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন? আমি তোমার কথায় বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথা থাকবে। বিবি হাজরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো। শয়তান বলল, আমি সে কথা বলার জন্য তোমার কাছে এসেছি। বিবি হাজরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবেন? শয়তান বলল, ও হাজরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবাই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবাই করেন। সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, না হইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে। বিবি হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, খুশি মনে তার সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, তুমি আমাকে ধোকা দিতে চেষ্টা করছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইবলিস দেখলো যখন বিবি হাজরাকে ধোকা দিয়ে কোনো রকম কোনো কাজ হচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যদি ইসমাইলকে গিয়ে এবার ধরি তাহলে হয়তো কোনো কাজ হবে। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে পেছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পেছনে ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন? ইবলিস বলল, তুমি তো অত্যন্ত প্রিয় ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোকা দেবেন? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোকা দেওয়ার উদ্দেশ্যে কি হতে পারে? তাই ইবলিস বলল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছেন। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবে করে দিবেন? তখন শয়তান বলল, ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তার সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করেন থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম।
ও ইবলিস, তুমি আমার কাছ থেকে এখন দূর হয়ে যাও, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালাম শয়তানকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন। ইসমাইলকে জবে করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। তিনি বললেন, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করছি, এখন তোমার কি অভিমত বলো। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইল আলাইহিসসালামের জবাব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবে করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি তোমার আর জরুরি যে কথাগুলি আছে তা পেশ করতে পারো, আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, ও আব্বাজান, আমাকে জবে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় যে জবে করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুড়ি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুড়ি করি, তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। আতদ্রব্য ও আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবে করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালো মতো কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা জবে করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, যাতে আপনার জবে করার কাজে বাধা সৃষ্টি হবে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জন্ম দুঃখিনী মায়ের নিকট সমর্থন করবেন এবং তাকে আমার সালাম জানাবেন। বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারবো, এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার তৌফিক আমাকে দান করেছেন, তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। এরপর তিনি ইসমাইল আলাইহিসসালামের হাত ও পা ভালো মতে বেঁধে নিলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালামকে জবে করার জন্য শুইয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবে করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাইছেন যে আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে, তারা আল্লাহর তাসবিহ পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার ইসমাইলের গলা কাটবি না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বলেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিসসালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরও ছুরি হযরত ইসমাইল আলাইহিসসালামের গলা কাটতে পারল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি ছুরিটিকে ছুঁড়ে ফেলে দিলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, একটা দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটিকে রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম
চোখের পলকে বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে চলে আসলেন আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় সেই দুম্বাটি রেখে দিলেন। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন, সাথে সাথে দুম্বা কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পন্ন হওয়ার পর সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছেন আর তার জায়গায় একটি বেহেশতের দুম্বা রাখা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সেও পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর আদেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের ওপর অত্যন্ত সন্তুষ্ট। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের মুখ থেকে কথা শ্রবণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করেছো আর এভাবেই আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা।